হরে কৃষ্ণ। এবার জন্মাষ্টমী কবে? 15 না 16ই আগস্ট? এবার কবে জন্মাষ্টমী জেনে নিন। পুজোর তিথি ও নিয়ম বেঁধে জেনে নিন পুজোর শুভ মুহূর্ত। দ্বাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে মথুরায় যাদব বংশের দেবকী এবং বাসুদেবের কোলে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই শুভ জন্মতিথি আমরা প্রতি বছর জন্মাষ্টমী হিসেবে পালন করি। 2025 সালে জন্মাষ্টমী তিথি অনেকেই প্রশ্ন, এবছর তিথি 15ই আগস্ট না 16ই আগস্ট কবে পড়েছে? চলুন জেনে নেওয়া যাক জন্মাষ্টমী পুজোর সঠিক নিয়মসূচি এবং পুজোর নিয়ম। জন্মাষ্টমীর মাহাত্ম্য। শ্রীকৃষ্ণের জন্ম শুধু এক ঐতিহাসিক ঘটনা, এর ধর্ম, ন্যায় ও প্রেমের প্রতীক। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, এই শ্লোক অনুসারে শ্রীকৃষ্ণ যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হন। জন্মাষ্টমী পালন আমাদের ন্যায়, প্রতিষ্ঠা, ভক্তি এবং সৎকর্মের গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। মথুরা ও বৃন্দাবন সহ ভারত জুড়ে পালিত হয় জন্মাষ্টমী। শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ। মধ্যরাতে রোহিণী নক্ষত্রে ভগবান বিষ্ণু অষ্টম অবতার রূপে ধরাধামে আবির্ভূত হন তিনি। হিন্দু বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণ পৃথিবীতে দুষ্টের দমন ও সৃষ্টির পালনের জন্য জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দিনটি হিন্দুদের কাছে খুবই পুণ্যতিথি। এই তিথিতে শ্রীকৃষ্ণের পুজো করলে একই সঙ্গে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয়। কিন্তু এবছর ঠিক কবে পড়েছে জন্মাষ্টমী? ঠিক কোন সময়ে করবেন গোপালের আরাধনা? কবে পড়েছে জন্মাষ্টমী? 2025 সালে জন্মাষ্টমী পড়ছে 15ই আগস্ট শুক্রবার রাত 11:51। অষ্টমী থাকবে 16ই আগস্ট শনিবার রাত 9:35 পর্যন্ত। পুজোর শুভ মুহূর্ত। কৃষ্ণ জন্মাষ্টমীর শুভ মুহূর্ত থাকবে 16ই আগস্ট রাত্রি 12:04 থেকে রাত 12:47 পর্যন্ত। এই সময়ের মধ্যে গোপালের পুজো করলে সবচেয়ে শুভ ফল পাওয়া যায়। জন্মাষ্টমীর পুজো বিধি। ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান সারুন, শুদ্ধ জামা কাপড় পরে পুজোর স্থান পরিষ্কার করুন, পিঁড়িতে লাল কাপড় বিছিয়ে গোপালকে উপবেশন করান। গোপালকে দুধ বা গঙ্গা জল দিয়ে স্নান করান। দুধের মধ্যে ফুলের কুচি দিতে পারেন, ফলও দিতে পারেন। ভালো করে গোপালের গা মুছিয়ে থেকে নতুন পোশাক ও গয়না দিয়ে সাজান। গোপালের কপালে পরান চন্দনের তিলক, মাথায় মুকুট ও হাতে বাঁশি দিয়ে দিতে যেন ভুলবেন না। ফুল দিয়ে গোপালের সিংহাসন সাজিয়ে নিন। এরপর ফল, মিষ্টি, ননি, মাখন, পায়েস প্রভৃতি নৈবেদ্য নিবেদন করুন। আরাধনা শেষে গোপালকে দোলনায় বসিয়ে পূর্ব থেকে পশ্চিমে দোলান। ঘরে ধূপ ও ধুনো দিন। সব শেষে আরতি করুন। পুজো শেষে বাড়ি ও পাড়ার বাচ্চাদের মধ্যে সেই প্রসাদ বিতরণ করে দিন। এতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হবে, গৃহে সুখ ও সমৃদ্ধি আসবে। উপবাস। অনেক ভক্ত সারাদিন নির্জলা থেকে বা ফলাহারের মাধ্যমে উপবাস পালন করে থাকেন। জন্মাষ্টমী উৎসবের আগের দিন অবশ্যই নিরামিষ খাবার খাবেন, কারণ পরের দিন অর্থাৎ 17ই আগস্ট রবিবার সকালে সূর্যোদয়ের পর ব্রতভঙ্গ বা পালন করতে হয়। শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবির সজ্জা। ফুল, তুলসী পাতা এবং আলো দিয়ে শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি সাজানো হয়। আরতি এবং নাম সংকীর্তন। বেশি করে কৃষ্ণ ভগবানের ভজন, কীর্তন এবং গীতা পাঠ করতে হয়। কৃষ্ণ জন্মাষ্টমী পূজাবিধি। এই উৎসবের পূজাবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ লাড্ডু গোপালের জন্মই সকল প্রস্তুতির কেন্দ্রবিন্দু। সকালে স্নান করে নতুন পোশাক পরুন। রাতে শ্রীকৃষ্ণের পালঙ্ক বা দোলনা সাজিয়ে পূজার প্রস্তুতি শুরু করুন এবং মন্দির পরিষ্কার করার জন্য গঙ্গাজল ব্যবহার করুন। পুজো শুরু করার জন্য ধ্যান করুন। শ্রদ্ধার সাথে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটি পালনার উপর রাখুন। যদি আপনার পালনা না থাকে তাহলে আপনি কাঠের চৌকিও ব্যবহার করতে পারেন। দেবতার চরণে জল নিবেদনকে পদ্য বলা হয়। ভগবানকে অর্ঘ্য নিবেদন করুন, আচমন করুন, যা হলো ভগবানকে জল উৎসর্গ করে পান করার প্রক্রিয়া। ভগবানের স্নান অনুষ্ঠান সম্পাদনের জন্য পঞ্চামৃতের 5টি উপাদান, দুধ, দই, মধু, ঘি এবং গঙ্গাজল দিয়ে মূর্তিতে ঢেলে অভিষেক করুন। 5টি উপকরণ সংগ্রহ করুন, তারপর প্রসাদ হিসেবে ব্যবহার করে পঞ্চামৃত প্রস্তুত করুন। নতুন পোশাক এবং আনুষঙ্গিক দিয়ে ভগবানকে সাজান, যাকে দেবতার শৃঙ্গার বলা হয়। মূর্তিটিকে মুকুট, অলঙ্কার, ময়ূর পাখা এবং বাঁশি দিয়ে সাজান। দেবতাকে ফুল এবং তুলসী পাতা দান করুন। একটি ধূপকাঠি এবং তেলের প্রদীপ জ্বালান। ভগবানকে ভোগ হিসেবে মাখন এবং মিশ্রি নিবেদন করুন। ভগবানকে নারকেল, সুপারি, হলুদ, পান এবং কুমকুম দিয়ে তৈরি একটি তাম্বুলম নিবেদন করুন। ভগবানকে সম্মান জানাতে আরতি করুন এবং তারপর পরিক্রমা করুন। একসাথে প্রার্থনা করার সময় হাত জোড় করে প্রভুর কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে এবং আপনার পরিবারকে সমস্ত ক্ষতি থেকে নিরাপদ রাখেন। কৃষ্ণ জন্মাষ্টমীর তাৎপর্য। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ভাদ্রপদ মাসের অষ্টমী তিথিতে অর্থাৎ অষ্টমী তিথিতে মথুরা নগরীতে দেবকী ও বাসুদেবের গর্ভে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। মথুরার রাক্ষস রাজা কংস ছিলেন দেবকীর ভাই। একটি ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছিল যে কংস তার পাপের ফলে দেবকীর অষ্টম পুত্রের হাতে নিহত হবেন।
তাই কংস তার নিজের বোন এবং তার স্বামীকে কারাগারে পাঠান। ভবিষ্যৎবাণী যাতে বাস্তবিত না হয় সেজন্য সে দেবকীর সন্তানদের জন্মের পরপরই হত্যা করার চেষ্টা করে। দেবকীর অষ্টম সন্তানের জন্মের পর পুরো রাজপ্রাসাদকে জাদুর মাধ্যমে গভীর ঘুমে আচ্ছন্ন করে দেওয়া হয়। বাসুদেব রাতের বেলায় বৃন্দাবনে যশোদা এবং নন্দের বাড়িতে গিয়ে কংসের ক্রোধ থেকে শিশুটিকে রক্ষা করতে সক্ষম হন। এই শিশুটি ছিল ভগবান বিষ্ণুর এক রূপ, যিনি পরে শ্রীকৃষ্ণ নাম ধারণ করেন এবং কংসকে হত্যা করেন, যার ফলে তার সন্ত্রাসী রাজত্বের অবসান ঘটে। কৃষ্ণ জন্মাষ্টমীতে সম্পাদিত আচার, কৃষ্ণ জন্মাষ্টমীতে যে আচার অনুষ্ঠান পালন করা হয় তার সাথে সকল বয়সের মানুষ কেন এই উৎসবকে ভালোবাসে তার অনেক সম্পর্ক রয়েছে। এই দিনের সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ রীতিনীতি এখানে দেওয়া হলো। কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে ভক্তরা সারাদিন উপবাস করেন। পুরো দিনটি ভগবানকে স্মরণ করার জন্য উৎসর্গীকৃত এবং উপবাস মধ্যরাত্রে শেষ হয়, যা ভগবান কৃষ্ণের জন্মের সময় বলে মনে করা হয়। সারাদিন ধরে ভক্তরা ভগবানের নাম জপ করে তাদের ভক্তি ও নিষ্ঠায় বাতাস ভরিয়ে দেয়। প্রচুর ভক্তিমূলক গান গাওয়া হয়, বিশেষ করে কৃষ্ণ মন্দিরে। কৃষ্ণের জীবন কাহিনী এবং তার বিভিন্ন লীলা সম্পর্কে বিস্তারিত নাটক পরিবেশিত করা হয়। কৃষ্ণ এবং তার গোপীদের পোশাক পরে শিশুরা রাসলীলা পরিবেশন করে। যেহেতু মাখন ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয় ছিল, তাই এটি একটি অপরিহার্য সুস্বাদু খাবার। ছোট গোপালকে সন্তুষ্ট করার জন্য ভক্তরা দুধ, শুকনো ফল, চিনি এবং খোয়া দিয়ে তৈরি মিষ্টি উৎসর্গ করেন। কৃষ্ণের শিক্ষা এবং জীবনের অর্থ মনে রাখার জন্য ভগবদ্গীতার কিছু অংশ উচ্চ স্বরে আবৃত্তি করা হয়। কৃষ্ণ জন্মাষ্টমী সম্পর্কিত কাহিনী: দেবকী যখন তার অষ্টম পুত্রের জন্ম দেন তখন ঐশ্বরিক হস্তক্ষেপে মথুরা রাজ্যের ঘুম ভেঙে যায়। বাসুদেব পরিস্থিতির সুযোগ নিয়ে তার শিশুটিকে মথুরা থেকে লুকিয়ে বের করে আনতে সক্ষম হন। প্রবল বৃষ্টিপাতের মধ্যে কৃষ্ণকে একটি ঝুড়িতে বহন করা হয়। শেষনাগ, যিনি সর্পের রাজা হিসেবে পরিচিত, তার 5 মাথাওয়ালা ফণা দিয়ে তাদের দুজনকে রক্ষা করেন। বাসুদেব ঐশ্বরিক শক্তির সাহায্যে যমুনা নদী পার হয়ে গোকুলে পৌঁছাতে সক্ষম হন। বাসুদেব তার পুত্রকে এখানে নিয়ে আসেন এবং তাকে তার লালিত পিতামাতা যশোদা এবং নন্দের কাছে রেখে দেন। অন্যদিকে যশোদা এক কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন, যাকে দেবী দুর্গার অবতার বলে মনে করা হতো। বাসুদেব শিশুকন্যাকে মথুরায় ফিরিয়ে নিয়ে যান। তিনি কংসকে প্রতারিত করে ভাবিয়ে তোলেন যে দেবকীর অষ্টম পুত্রের হাতে তার মৃত্যুর ভবিষ্যৎবাণী মিথ্যা, যা তাকে স্বস্তি ও আনন্দিত করে। প্রতি বছর ভক্তরা তাদের প্রভু এবং রক্ষক কৃষ্ণের জন্মে আনন্দিত হন। জন্মাষ্টমী উৎসব প্রচুর উৎসাহ ও উদ্দীপনার সাথে উদযাপন করে। এখানে কৃষ্ণ জন্মাষ্টমী পূজার সময় এবং মুহূর্ত সম্পর্কে আরও বিশদ রয়েছে। কৃষ্ণ জন্মাষ্টমী 2025 15 ও 16 আগস্ট নিশ্চিত পূজার সময় 12টা 4 AM থেকে 12টা 47 AM 16 আগস্ট। অষ্টমী তিথির শুরু রাত 11টা 49, 15 আগস্ট। অষ্টমী তিথির শেষ রাত 9টা 34, 16 আগস্ট। রোহিণী নক্ষত্রের শুরু 4টা 38 AM 17 আগস্ট আর রোহিণী নক্ষত্রের সমাপ্তি 3টা 17 AM 17 আগস্ট।